সিলেটের শান্ত সরু গলিতে, যেখানে চা বাগানগুলো সবুজ সমুদ্রের মতো বিস্তৃত আর আজানের ধ্বনি বাতাসে ভেসে আসে, সেখানে এক কিশোর খুঁজে পেল তার জীবনের নেশা, একটি খেলা যা আশেপাশের খুব কম মানুষই সত্যি বুঝত, দাবা। আরিফিনের বয়স তখন মাত্র ৯, যখন সে প্রথমবার তার মামার বাড়িতে একটি কালো সাদা দাবার বোর্ড দেখল। খোদাই করা কাঠের ঘুঁটিগুলো তাকে মুগ্ধ করল, কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত করল এই রহস্য, একটি ছোট প্যাদনিও কিভাবে রানী হয়ে উঠতে পারে। সেই দিন থেকেই সে মামার কাছে শেখার জন্য জেদ করতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যেই আরেফিন শুধু মামাকেই নয়, যেই বোর্ডের অপর প্রান্তে বসত তাকেই হারিয়ে দিতে শুরু করল। তবে আরেফিনের জীবন সহজ ছিল না। তার বাবা ছিলেন সিলেট শহরের এক ছোট দোকানদার। সংসারে সবসময় টাকার অভাব। অনেকে বলতো, দাবার সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়, বই তোমাকে ভবিষ্যৎ দেবে, এই খেলা নয়। কিন্তু তার মা নীরব আস্থায় তাকে উৎসাহ দিতেন, প্রতিটি ঘুঁটিরই শক্তি আছে যদি ঠিকভাবে চাল দাও, ঠিক তোমার মতো আমার ছেলে। ১৫ বছর বয়সে আরিফিন ইতিমধ্যেই স্থানীয় স্কুল টুর্নামেন্ট জিতে নিয়েছিল। রাতে কেরোসিনের প্রদীপের আলোয় সে মহাগুরুদের খেলা অধ্যয়ন করত, পুরনো খাতায় চাল লিখে রাখত। কোনো কোচ ছিল না, কেবল তার দৃঢ়তা আর একটি সেকেন্ড হ্যান্ড দাবার বই যা সে ফুটপাত থেকে কিনেছিল। একদিন খবর এলো, ঢাকায় জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ হবে। আরেফিনের বাবা তার ছোট্ট চা বাগানের একটি অংশ বিক্রি করলেন ভ্রমণ ও এন্ট্রি ফি দেওয়ার জন্য। কাঁপা হাতে কিন্তু তীক্ষ্ণ মস্তিষ্ক নিয়ে আরেফিন নামল প্রতিযোগিতায়। প্রতিপক্ষরা ছিল নামকরা কোচের প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়। অনেকেই সিলেটের ছেলেদিকে হেয় করেছিল, কিন্তু আরেফিন এক এক করে সবাইকে হারাতে শুরু করল। ফাইনাল ম্যাচে আরেফিনের মুখোমুখি হল দেশের চ্যাম্পিয়ন। খেলা চলল দীর্ঘক্ষণ, প্রতিটি ঘুঁটি টানটান লড়াইয়ে বন্দী। এক অসাধারণ ঘোড়া উৎসর্গের মাধ্যমে আরেফিন প্রতিপক্ষের রানীকে ফাঁদে ফেলল। অবশেষে চ্যাম্পিয়ন পরাজয় স্বীকার করল। মুহূর্তের নীরবতার পর হল ভরে উঠল করতালিতে। সিলেটের ছেলেটি হয়ে উঠল বাংলাদেশের জুনিয়র দাবা চ্যাম্পিয়ন। বছর কয়েক পর আরেফিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করল আন্তর্জাতিক অঙ্গনে। সাদা পাঞ্জাবি পরে হৃদয়ে সিলেটের গর্ব নিয়ে সে জিতল এমন দেশগুলোর খেলোয়াড়দের বিরুদ্ধে যেখানে দাবার ঐতিহ্য শত শত বছরের। সাংবাদিকরা জিজ্ঞেস করল, সে কিভাবে এত দূর পৌঁছল। আরেফিন হেসে বলল, দাবা আমাকে ধৈর্য, ত্যাগ আর সাহস শিখিয়েছে, যা আমি সিলেটে বড় হতে শিখেছি। আরেফিনের নাম হয়ে উঠল আশার প্রতীক। তার শহরের শিশুদের কাছে সে ছিল বেঁচে থাকা প্রমাণ যে সবচেয়ে সরু গলিও একদিন নিয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে, যদি মস্তিষ্ক হয় সবচেয়ে বড় অস্ত্র।